ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সেভেন সিস্টার্সের এই এলাকায় বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া পৃথক আরও একটি হামলায় এখন পর্যন্ত মোট 6 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মণিপুরের জিরিবাম জেলা পুলিশ। হামলা সংঘাতে মণিপুর যখন উত্তপ্ত, তখনই ভারতে চীনা অনুপ্রবেশের কথা এখন আলোচনায়। ভারত ভূখণ্ডের 60 কিলোমিটার অভ্যন্তরে চীনের সেনারা ঢুকে পড়েছেন বলে দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা। এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। স্থানীয়দের বরাতে আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে বলেছে, অরুণাচলের অঞ্জো জেলায় চীনের সৈন্যদের ক্যাম্প দেখা গেছে। স্থানীয়রা বলছেন, অঞ্জো জেলার কাপাপু এলাকায় চীনের ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনও দাবি করা হচ্ছে, সপ্তাহখানেক আগে থেকে নাকি ওই অঞ্চলে খুঁটি গেড়েছে চীনের সেনারা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে 60 কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। অঞ্জোতে চীনা অনুপ্রবেশ নিয়ে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি। এর আগে 2019 সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল চীন। 2020 সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল দেশটির বাহিনী। এদিকে বর্তমানে মণিপুর রাজ্য মেইতি ও কুকি অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক এলাকায় রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে। গত কয়েক মাসে এ অঞ্চলে যে ধরনের উত্তেজনা দেখা দিয়েছিল, তার তীব্রতা বর্তমানে দাঁড়িয়েছে অনেক গুণ। ড্রোন ও রকেট চালিত গ্রেনেডের ব্যবহার রাজ্যটিতে বিবাদের মাত্রা ভয়াবহভাবে বাড়িয়ে দিয়েছে। এতে অকুস্থলটি যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে বলা চলে। মণিপুর পুলিশের মতে, ঘটনাস্থলের পেছনে প্রযুক্তিগত দক্ষতা সহ প্রশিক্ষিত কর্মীদের হাত রয়েছে। যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়লে এতে সংঘাতের নতুন একটি পর্বের সৃষ্টি হবে, যা নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে পড়বে। কিছু এলাকায় সহিংসতার ঘটনা দেখা যাচ্ছে, যা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অস্ত্রাগার থেকে লুট হওয়া প্রায় 5000 আগ্নেয়াস্ত্র এখনও বেহাত। এর আগে 2019 সালেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল মণিপুর রাজ্যের 2 বিদ্রোহী নেতা। যুক্তরাজ্যে এই ঘোষণা দেওয়ার পাশাপাশি তারা প্রবাসী সরকার গঠন করে। ওই 2 নেতা দাবি করেন, তাদের এই ঘোষণা রাজা লেইশ্যাম্বা সানাজাওবার পক্ষ থেকে দেয়া হয়েছে। বীরেন নিজেকে মণিপুর স্টেট কাউন্সিলের মুখ্যমন্ত্রী দাবি করেন, আর সমরজিৎ দাবি করেন তিনি নবগঠিত সরকারের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী। নরেংবাম সমরজিৎ বলেন, তারা জাতিসংঘে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির জন্য চেষ্টা চালাবেন। তিনি বলেন, আমরা বিভিন্ন দেশের কাছে স্বাধীনতার স্বীকৃতি চাইব জাতিসংঘের সদস্য হওয়ার জন্য। আমরা আশা করছি অনেক দেশ আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে। মণিপুর ভারতের সবচেয়ে ছোট রাজ্যগুলোর একটি। এর জনসংখ্যা প্রায় 28 লাখ। 1947 সালে যুক্তরাজ্যের কাছ থেকে ভারতের স্বাধীনতা লাভের সময় মণিপুর ছিল প্রিন্সলি স্টেট বা রাজাশাসিত স্বতন্ত্র অঞ্চল। এর 2 বছরের মাথায় 1949 সালে অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে আসে। তবে তখন থেকেই স্বাধীনতা দাবিতে সেখানে আন্দোলন চলছে। রাজ্যটিতে স্বাধীনতা দাবিতে কয়েক দশক ধরে লড়াই করছে শতাধিক সশস্ত্র গোষ্ঠী। তারা বিভিন্ন মাত্রায় স্বায়ত্তশাসন দাবি করে আসছে। স্বাধীনতাকামীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর লড়াইজনিত সহিংসতা মণিপুরের বাসিন্দাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। নাগা, কুকি, পাঙ্গাল সহ নানা নৃতাত্ত্বিক গোষ্ঠীর বাস এই রাজ্যে। এসব গোষ্ঠী নিজেদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রাখতে চায়। একই বছর নিজেদের পতাকা প্রদর্শন করে স্বাধীনতার ইঙ্গিত দেয় মণিপুর সহ ভারতের 5 রাজ্য। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন 14 আগস্ট ওই রাজ্য জুড়ে উঠতে দেখা যায় নাগা জাতীয় পতাকা। বিশেষ করে নজর কেড়েছে রাজ্যের সেনাপতি জেলা। সেখানে গোটা দেশ থেকে কয়েক হাজার নাগা জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে নাগা স্বাধীনতা দিবস পালন করে। নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম ও মিয়ানমারের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে নাগা স্বাধীনভূমি বা নাগালিম গড়ার ডাক বহুদিনের পুরনো। এই দাবিতে অনেকদিন ধরেই সহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে নাগা বিচ্ছিন্নতাবাদী সংগঠন NSCN।